পুরুষ কোন নারী বৈবাহিক সম্পর্ক ছাড়া একজন আরেকজনের সাথে মেলামেশা করে এটাকে বলা হয় জেনা। কিন্তু বাবারে জেনা শুধু এটারে বলে না, জেনা শুধু এটারে বলে না, ঘরে বউ রাইখা অন্য বেডির দিয়ে সাউন্ড এটা জেনা, ঘরে বউ রাইখা অন্য মায়ের লগে কথা কোন এটারে কয় জেনা, ঘরে বউ রাইখা অন্য মায়ের গলার আওয়াজ শোনা এটা কানের জেনা, ঘরে বউ রাইখা অন্য মায়ের সঙ্গে দেখা করার জন্য যাওয়া এটা পায়ের জেনা, ঘরে বউ রাইখা অন্য বেডির হাতে হাত ধরা এটা হলো হাতের জেনা। ঠিক অনুরূপ ভাবে কোন মহিলার স্বামী থাকার সত্ত্বেও ওই মহিলা কোন পরপুরুষের সাথে সম্পর্ক রাখা কথা বলা এটা মহিলার মুখের জেনা। কোন মহিলা তার চোখ দিয়া পরপুরুষের দিকে বাঁধে নজরে তাকানো এটা তার চোখের জেনা। কোন মহিলা কোন পুরুষের সঙ্গে অবৈধভাবে কথা বললে এটা তার কানের কথা শুনলে কানের জেনা। কোন মহিলা কোন পুরুষের হাতের মধ্যে শরীরের মধ্যে হাত দিয়ে ধরা এটা তার হাতের জেনা। কোন মহিলা দুনিয়ার জমিনে কোন পরপুরুষের সঙ্গে স্বামী ছাড়া অন্য কোন পুরুষের সঙ্গে দেখা করতে পাও দিয়ে হাইটা যাওয়া এটা তার পায়ের জেনা। এ বাবা, এ যুব সমাজ, তোমরা যারা মোবাইলে মেসেঞ্জারে ইউটিউবের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবৈধ সম্পর্কের সাথে লিপ্ত, খোদা কি কসম এটা জেনা, খোদা কি কসম এটা জেনা, খোদা কি কসম এটা জেনা। এই জেনা করার কারণে তোমার ঈমান থাকে না, ঈমান চলে যায়, আর যার ঈমান চলে যায় সে বেঈমান বেঈমান বেঈমান। বাবারে, যদি তুমি তোমার চোখটা দিয়া কোন অবৈধ নারীর দিকে তুমি তাকাও, কোন অবৈধ নারীর দিকে তাকাও, তাহলে কাল ময়দানে মাশরে তোমার চোখ সাক্ষী দিবে আল্লাহ এই লোক তার চোখ দিয়া পর নারীর দিকে তাকাইছে, এই ব্যক্তিটার আমল নামার ভিতরে আমি জেনার গুনাহ চোখে আমারে অপবিত্র বানাইছি। এই লোক তার মুখটা দিয়া তার কানটা দিয়া অবৈধ নারীর কথার আওয়াজ শুনছে, আল্লাহ গো আমি কান সে অপবিত্র বানাইছি। এই হাত দিয়া কোনো পর নারীরে ধরছে, আল্লাহ তাআলা গো আমি হাত রেসে অপবিত্র বানাইছি। মনে রাখবারে বাবারা, এটা জেনা, এটা জেনা, এটা জেনা। ঈমান যদি চইলা যায় জান্নাতের মজা পাইবা না, জান্নাতের আরাম পাইবা না, জান্নাতের স্বাদ পাইবা না। অথচ আমার নবী বলে কোন মানুষ যদি জান্নাত থেকে 500 বছরের রাস্তা দূরেও থাকে, জান্নাতের সুঘ্রাণ ওই মানুষটার নাকের মধ্যে যায় লাগবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বুঝতেছেন ওয়াজ? আমি আপনাদের কাছে যেই ওয়াজটা টান দিয়েছিলাম, জান্নাতের সৌন্দর্য বাবা, জান্নাতের জানা করে, চুরি করে, নেশা করে যাইবো যাইবো যাইবো। সাহাবায়ে কেরাম বলেন নবী জান্নাতের সৌন্দর্য আর কি? পানি কয় প্রকার? কাউসারের পানি একটা সারাবান তহুরা দ্বারা নেশা করে তারা এটা পান করতে পারবে না, নেশা না করলে কাউসারের পানি পান করবে। কাউসারেরও মালিক গো নবী, কাউসার ফিলাইবা ফাফি তাপি উদ্দারিতে গো নবী, সেজদাতে পড়িবা গো নবী, নবী তুমি নবী উলাম্বি। তোমার লাইগা বানায় আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি নবী উলাম্বিয়া। এ দুনিয়ার মানুষ, জান্নাতের মধ্যে আরেকটা পানি আছে যেটার নাম হলো জান্নাতের লাবান, মানে দুধ। নবী গো ওই দুধ কারা পান করবে? বলে তারা কখনো মানুষের সম্পদ হরণ করে নাই। মা মরিয়া গেছে, বইনের সম্পদরা বুঝিয়ে দিছে না, বড় ভাই মরিয়া গেছে, বাতিদাদের জমিটা বুঝাইয়া দেয় নাই, নাই অভাব নাই। এমন যারা
মানুষের সম্পদ মেরে মেরে খাইছে, তারা কখনো জান্নাতের মধু পান করতে, দুধ পান করতে পারবে না। 4 নাম্বার হলো জান্নাতের মধু। নবী গো, ওই জান্নাতের মধু কারা কারা পান করবে আপনি বলেন না। নবী আমার বলেন, উম্মত শুনো শুনো, ওই জান্নাতের মধু তারা পান করবে যারা কখনো তাদের জবান দিয়া গালি দেয় নাই, যারা কখনো তাদের জবান দিয়া মিথ্যা কথা বলে নাই। যুবক বন্ধু, ব্যবসা বাণিজ্যের পথে যায়, খেলাধুলা করতে যায়, এক বন্ধু আরেক বন্ধুরে গালাগালি করো। এ বাবারা বাজার সদাই করতে যায় বন্ধু বান্ধব কত রকমের গালি গালাজ করেন রে বাবা। এলাকায় এমন অনেক মানুষ আছে, সকালবেলা ওইটা লুঙ্গিটা তুইলা মানুষের গালাগালি না করলে তার পেটের ভাত হজম হয় না। এলাকায় এমন জাতের মানুষ আছে, দোকানের মধ্যে বইয়া বইয়া মানুষের নামে গীবত করতে করতে তার পেটের ভাত হজম হয় না। মানুষের বদনাম করতে করতে ওই মানুষটা দুনিয়াতে থাইকা বড় অজস্র পাপ কাজ করে। আল্লাহর নবী কয়, যারা গালি দেয়, মিথ্যা কথা বলে, অপপ্রচার করে, এই ব্যক্তিগুলা জান্নাতের মধু পান করতে পারবে না। ও মায়ার নবী, জান্নাতের স্বাদ কেমন? আল্লাহর নবী কয়, কোন মুমিন যখন জান্নাতে যাবে, ওই জান্নাতে যাওয়ার পরে মুমিন বান্দাটা সর্বপ্রথম আমার আল্লাহ তাআলার মেহমানদারি পাবে। নবী গো, কেমন মেহমানদারি পাবে আপনি বলেন না। আমার নবী বলে, 1 নাম্বার মেহমানদারি, মাটির কলিজা দিয়া আমার আল্লাহ তাআলা মুমিন বান্দাটারে জান্নাতে মেহমানদারি করাইব। শুধু তাই না, তাই না রে তাই না, জান্নাতি একটা মাছ, এই মাছটা আমরা সবাই চিনি, তেলাপিয়া মাছ, ওই মাছগুলা দিয়ে আমার আল্লাহ তাআলা জান্নাতি মাছ দিয়া মেহমানদারি করাইব। বাবা শুনো রে, ওই শুধু জান্নাতি মেহমানদারি না, নবী আমার বলে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার সাথে সাথে আমার আল্লাহ তাআলা এক একজন জান্নাতীর খেদমতের জন্য জান্নাতের 40টা হুর দিয়া দিব খেদমত করবার লাগা। দুনিয়ার বেডির পাগল হইয়া, দুনিয়ার নারীর পাগল হইয়া কত ধন সম্পদ বিলেয়া দাও, বিলেয়া দাও, আর জান্নাতের হুর কত সুন্দর জাননি। দুনিয়ার বেডিয়া গরি কিরিম মাইকা, চায়না কিরিম মাইকা মাইকা সুন্দর হয়, ছায়া দেখো চেহারাটা যত সুন্দর, পাওটা তত কালা। এটা সুন্দর না, এটা ধোকাবাজি, ধোকাবাজি কথা কয়। শুধু হাড্ডি দেখা যাবে না, হাড্ডির ভিতরে যে মুজি আছে এটা দেখা যাবে। নবীজি মসজিদে নববীর মধ্যে বইয়া বইয়া এই কথা বলতেছে। আমার নবীর দরবারে পর্দার আড়ালে অনেক মহিলা সাহাবায়ে কেরাম খেদমতদার আনসাররা ছিল। এরা কান্দে আর কই, নবী গো, আমরা না আমরা জামাইরে, আমরা স্বামীরে ভালোবাসি, তো আমার আল্লাহ কি আমরার জামাইরারে আমরারে খেদমতের লাগে রাখতো না? নবী যে বেরিয়েতে জামাইর খেদমত করে না, এবার ওয়াজটা তার উপরে পড়তেছে। নবী আমার বলেন, যদি কোন নারী তাদের স্বামীর অবাধ্য হয়, স্বামীর কথা না শুই না, প্রত্যেক সপ্তাহে একবারে নয়নপুর বাজারে যাইয়া, আর এই এলাকার মধ্যে নতুন নতুন রেস্টুরেন্ট গুলা হইলে গুলাতে গুড়া গুড়া ফুচকা খায়, যে বেরিয়াইতে জামাইয়ের কথা না শুই না বেপরদা বেপরদা গুড়া বেড়ায়, যে বেরিয়াইতে অন্য কোন পরপুরুষের সাথে নিজের স্বামী থাকার সত্ত্বেও সম্পর্ক রাখি, যে মহিলারা বেপরদা চলে গো, আমার আল্লাহ তাআলা এই মহিলারা জান্নাতের হুরের সর্দার বানাইতো না। নবী আমার বলেন, কোন মহিলা যদি তার স্বামীর খেদমত করে, কোন মহিলা যদি তার স্বামীর বাধ্যগত হয়, স্বামীর আদেশ মানে, স্বামীর হুকুম মানে, স্বামীর কথা মোতাবেক পর্দা করে, আল্লাহর নবী বলেন, শোনো দুনিয়ার মহিলার দলেরা, ওই মহিলাটা ওই 40 জন হুরের সরদারিনী আমার আল্লাহ তারে বানাইবো। আরে তোমরা যারা বেরিয়েতে মারো, তোমরা যারা বউরে মারো, আঘাত করো, কথায় কথায় উলুট পালুট হইলে গালে শটকনা লাগাও, শোনো রে আমার এই মাতলা এলাকার বাবারা, ও এলাকার নওজোয়ানেরা, এলাকার ভাই বাবারা, তুমি যদি বউরে একটা থাপ্পড় মেরা থাকো, আর তোমার বউ যদি তোমার জান্নাতের হুর গিলমানের সরদারিনী হইয়া থাকে, চিন্তা করে দেখো, বেডির দলে 40 জন থাকবো, একটা করে মারলে তোমার একটু হায়া পাওয়া যাইতো না। এজন্য বউ মারতে সাবধান, মহিলাদের উপর অত্যাচার
করতে সাবধান। এলাকায় প্রবেশ করার আগে আমার একটা ওয়াজের নিশি দিয়া এলাকার যে কোনো মহিলা একটা কমেন্ট করছে, হুজুর আপনার এলাকার মাদলা মাহফিলে আসলে আপনি একটু ওয়াজ করেন, জামাইরা বউরার কিল্লে জানি গালাগালি করে, মা বাবার নাম তুলা তুলা গাইলাই। আমি চিন্তা করলাম, দেখছেন নিরে আব্বা, এলাকার বেরিয়েতে আপনারা জামাইয়ের উপর কত খুনুস, আপনারা ব্যাপারে বাহিরের হুজুরের কাছে পর্যন্ত বিচার দেয়। এরপর তোমরাই বেরিয়ে মেসেজ দিবার আছে, শতান হলাই না। আজকে আর কিছুক্ষণ চলতনি। এ বাবা, যারা বগুড়ারে গাইলাও মা বাবার নাম তুলা আজ্ঞা বাইক গেলে বেরিয়ে থেকে বাইক যাও, ওয়াজটা হুজুরটা মনের মতো হইছে, আমরা ভক্তের কথা কইছে আর গাইলে এমনি করে বেরিয়ে জি না, এদিন দিন না, আরো দিন আছে, এদিন লয়ে দেবে এদিনের কাছে বেড়াইতে দোষটা কইলে এরপর আমরা ধরতাছি। ও সবার উপরে ভরতেছে, ঠিক নেই? আমার আগামীতে যদি দাওয়াত দেওয়ার কথা কর, কালেকশনের লেগে বেরিয়ে তোর কাছে যাও, দূরেইব দরকার না, কি মাতলার নাইলে আমার শুনে সমস্যা আছে, হেদায় তোর ওয়াজটা কইরে দিয়ে যাই বেড়াই তোর লোক এমনি গাউরামি দেহ, তোমার খবর আছে যে বেরিয়া কথা কয় না, আছে না? এমন স্বামীর অবাধ্য বেরিয়েতে আছে না নাই? জামাইরে তুই তাই করে ব্যবহার করে এমন বেরিয়েতে আছে না নাই? জামাইরে খোদার গজব দেয় এমন বেরিয়ে তো আছে না নাই? জামাইরে একটু কাজে যাইতে দেরি হইলে কয় খোদার গজবও পড়ে না, এমন কত কয় কি কয় না? এ বাবা, মহিলাদের দোষের কথা পরে আসবে, আগে আমাদের দোষগুলো আমরা বলি, কারণ আগে আমরা নিজেরাই বাঁচতে হবে, তারপর আমরা আমরার মা বুন্ডার বাঁচাইমু, কথা কন্যা ঠিক কিনা বাবা? ও মুসলমান ইমানদার, আমার ওয়াজ কিন্তু জান্নাতের ভিতরে, আমি কিন্তু এখন জান্নাতের ভিতরে নাই, বাহিরের জগতের কথা কই। এই কাজগুলা ঠিক করলে আপনি জান্নাতের ভিতরে যাইবেন, কাজগুলা উল্টা পাল্টা হইলে জান্নাতের বাহিরে তাও লাগো, যাওন যাইতো না। বাবা, আপনারা যারা মহিলাদেরকে গালি দেন, স্ত্রীর মা বাবার নাম তুলাম, উমুকে দিয়ে কয়ে কয়ে আপনারা আপনাদের বউরারে গাইলেন, আল্লাহর নবী কয়ে পুরুষের দলেরা তোমরা তোমাদের স্ত্রীদের মা বাবার নাম তুল্লা গালি দিও না। নবী গো কেন? আমার নবী কয় আমি নবী হইলাম মহিলাদের বাবা, তুমি যদি তোমার বউরে তার মা তুল্লা গালি দাও, নবী যদি মহিলাদের বাবা হয়, তাহলে গালিটা কিন্তু ওই নবীদের স্ত্রীর উপরে যায়, ওই পরে তাহলে গালি দেওয়ার কারণে তুমি কাফের, ফাসেক, মুরতাদ, জিন্দিক হইয়া যাইবা, জান্নাতে যাওয়া যাবে না। এজন্য বউরারে গালি দিও না। আর আমরার ভিডিও তো একটু গাউরা টাইপের, গালি দিলে সোজা চলে, নাইলে বেহা বেহা চলে। শুনেন, নবী আমার শিখিয়ে দেয় রে, তোমরা তোমাদের স্ত্রীদের গালের মধ্যে আঘাত করো না। আর আমরা পানি টানতে দিল ঠস করে সক্ষণ গালের মধ্যে আঘাত করো না। নবী গো কেন কেন? রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন রে, ওই মহিলাদের গালে তোমরা আঘাত করো না, থাপ্পড় লাগায়ও না। নবী গো কেন গো? আমার নবী কই মহিলারা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র, আমার আল্লাহ তাআলা আবার তাদেরকে ফিরে নিয়ে যাবি। আসলে তো কথা সত্য, মাইরো না, বউ ফিরাইও না। আল্লাহর নবী নিয়ম শিখিয়ে দিছে, কোনো বউ যদি কথা না শোনে, 1 নাম্বার বেডির বিছানাটা আলাদা করে দিবা, 2 নাম্বার ডাক দিবা, 3 নাম্বার বেডির একটু ধমক দিয়া ফাললে একটু শাসাইবা, আঘাত করবা, তবে দাগ যেন না পড়ে। কারণ কালার বেরিয়ে মুসলমান শুনো, স্ত্রী পরিচালনার ব্যাপারে সুন্দর সাবলীলতা শিখায় ইসলাম। তুমি তোমার বউরে বিয়া করার পরে টাইট ফিটিং বোরকা পরাও, তোমার স্ত্রীর তুমি কাপড়, এটা কিন্তু রাতের 11টা 12টার ওয়া মাগরিবের নামাজের পরের ওয়া করতাছি আর কি। আপনারা এই তো জমছেন, ওয়াজটা করা আমার জরুরি। আর মোটামুটি জিতা দেখা যায় এই অত্র অঞ্চল সহ এলাকার মানুষের কাছে ওয়াজটা করলে কামে লাগবে মনে হইতেছে। কি কম চলবনি বাইক গেল জবাব দিতেন ভালো হইল। মুসলমান, আপনারা যারা বিবাহ করার পরে আপনার স্ত্রীর পাতলা পাতলা কাপড় পরান, মোটর সাইকেলের পেছনে নিয়ে ঘুরেন, আপনার স্ত্রীর আপনি বেপরদা বেপরদা চালান
শুনেন শুনেন, আল্লাহ কোরআনে বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পুরুষ মানুষ তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। এতে তোমার বেডিটা বেফোরটা ঘুরে, টাইট ফিটিং জামা কাপড় পরা পরা ঘুরে, পাতলা শাড়ি কাপড় পরা পরা ঘুরে। পরপুরুষ তোমার বউয়ের দিকে নজর দেয়, তখন পরপুরুষ তোমার স্ত্রীর প্রশংসা করে, আরে ভাবি আপনার দেখতে বড় ভালোই লাগে, বড় সুন্দরই লাগে। আর তোমার বউ তো তোমার কাছে থাকার কারণে তুমি প্রশংসা করো না, তখন বেডিরা তোমারে ভালো লাগে না, লগের বাড়ির দেওয়ারটার ওই ভালো লাগে। দায়ুস বানাই দিচ্ছেন আপনারা আপনাদের বউদেরকে। দায়ুস দায়ুস। আপনি আপনার ভাইয়াবের লগে পরিচয় করে দেন, দোস্ত তোর ভাবি কি কথা কন না কেন? আপনি আপনার চাচাতো ভাই খালাতো ভাইয়ের সামনে আপনার বউরে যাইতে দিতেছেন। হ্যাঁ তোমার ছোট ভাই? জি না, আপনার ছোট ভাই মনে করেন আপনার মার পেটের ভাই, যাইতে পারবো নি ভাবি সামনে? ছোট ভাই কি বাদ বেরে দাও। নবী আমার বলেন উম্মত, একটা দেবর হলো তার বাবির জন্য মৃত্যু সমতুল্য। কোন হাদিসের মধ্যে বলেন একটা দেবর হলো তার বাবির জন্য কাল সাপের মতো। নবীজি কেন বলে কাল সাপ কামড় দিয়ে মানুষ যেমন মারা যায়, একটা দেবর তার বাবিরে দেখলে ওই বাবিটার তেমন মৃত্যুবরণ করার মতো। এটা জীবিত যেই কথা মরা একই কথা। এজন্য বউডারে বেপরদা চালাইও না, তোমার ভাইয়ের সামনে যাইতে দিও না, পরপুরুষের সামনে যাইতে দিও না, তোমার স্ত্রীটারে তুমি পর্দা করাইও। মা বোন আপনাদের কাছে এটা শরীয়তের ওয়াজ মনে হইতে পারে গো, আমি চাই না এ মাদলা এলাকার কোনো মহিলারা দোজকে যাক, আমি চাই না সোনার বাংলাদেশের কোনো মহিলা দোজকে যাক, আমি চাই গো সব মা বোনেরা জান্নাতে যাক। কারণ জান্নাতে যদি তোমরা যাও, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ে আমার নবী আল্লাহর কাছে গর্ব করবে। কিন্তু বাবারে আমরা যারা স্ত্রীদেরকে বেপরদা করি জানো, একজন মহিলার কারণে একটা মেয়ের কারণে আমার আল্লাহ তাআলা 4 জন বেড়া মানুষকে জাহান্নামের আগুনে জ্বালাইবো, 4 জন বেড়া মানুষকে জাহান্নামের আগুনে জ্বালাইবো। যদি কোনো বাবা তার মেয়ের জন্ম দেয়, জন্ম দেওয়ার পরে ওই বাপ যদি তার মাইয়ারে পর্দা না করায়, আমার আল্লাহ তাআলা ওই মাইয়ার বাবার আগে জাহান্নামে নিয়ে যাইব। মাইয়া জাহান্নামে যাবে না, তার বাপরে সারা দাঁড়ায়া থাকবে আর বলবে আল্লাহ গো আমার আব্বা তো আমারে পর্দা করায় নাই, কই রে উমকের বাবা কই আয়। এবার মায়া কইবা আমার আব্বারে নিয়ে আমি দোজখের আগুনে জ্বলব। 2 নাম্বার, কোন ভাই যদি তার বোন রে পর্দা না করায় রে, এ ভাই তোমার বোনটা বেপর্দা ভাবে স্কুলে যায়, তোমার বোনটা বেপর্দা ভাবে রাস্তায় রাস্তায় খোলা চুলে হাঁটে, না না না, তোমার বোনটা গায়ে হলুদের অনুষ্ঠান হইলে অন্য বাড়ির ফোলা ফান্ডে হলুদ লাগায়, না না না। আল্লাহর নবী কয় কোন ভাই যদি তার বোনরে পর্দা না করায়, তাহলে ওই বোন ততক্ষণ জাহান্নামে যাবে না যতক্ষণ তার ভাই তার সাথে জাহান্নামে যায়। 3 নাম্বার, এ জগতের মানুষ শোনো, তোমরা যারা বিবাহ করেছ, কোন স্ত্রীকে যদি তার স্বামী পর্দা না করায়, কোন স্ত্রীকে যদি তার স্বামী পর্দা না করায়, তাহলে ওই স্ত্রীটা ততক্ষণ দোজখে যাবে না যতক্ষণ পর্যন্ত তার স্বামীর নিয়ে দোজখে গেছে। স্বামীটারে ডাক দিয়া ওই স্ত্রী দোজখে যাইব। তুমি কেমনে রে তোমার বউডার বেপরদা ছেড়ে দাও, পর্দা করাও পর্দা করাও পর্দা করাও, আল্লাহর হস্তে মাফ চাই। ভিক্ষুকের ভিক্ষা পর্যন্ত বেরিয়ে পর্দা ছাড়া দেওয়া নিষেধ। আর তোমরা যে রাস্তায় বের হয়ে যাও, হাতার ওরাটা মাথার ভিতরে লইয়া রাস্তা দিয়ে হাঁটো, তোমরা যে রাস্তা দিয়ে চলাফেরা করার সময় বেপরদা জামা কাপড় পরো, এমন অনেক মহিলা মা বোন আছে গো, আমি তোমাদের কথাটা পরেই টানতেছি, তোমরা শুনবা। আর 4 নাম্বার,
কোন সন্তান যদি তার মারে পর্দা না করায়, ওই মা ততক্ষণ দুজকে যাবে না যতক্ষণ তার সন্তানরে নিয়ে দুজকে না যাবে। তোমার দায়িত্ব তোমার মারে পর্দা করানো। বলে হুজুর আমার মার বয়স 60 বছর হয়ে গেছে গা, তবু কি আমি পর্দা করাইতাম? বলে হ্যাঁ 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 পর্দা করাইবা। এ বেড়ি আর বুড়া বেড়ি দ্বারা আছো তোমরা শোনো গো, শ্বশুরের সামনে বাসুরের সামনে যাইও না গো বেপরদা কইরা, পরপুরুষের সামনে দেয় না গো বেপরদা কইরা। আল্লাহর কসম গো জান্নাতে যাওয়া আটকায়া যাবে। আরে আমার নবী তো নবীর স্ত্রীদেরকে অন্ধ সাহাবীদের সামনেও পর্দা করতে বলছে। আমার নবীজি সাহাবী উম্মে মাকতুম নবীর দরবারে আসছে, চোখে দেখে না। নবীর 4 জন স্ত্রী একসাথে নবীর সামনে বসা। আমার নবী কই এই স্ত্রীরা তোমরা ঘরের আড়ালে চলে যাও। নবী আমার নবীরে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে তো আপনার সাহাবী দেখবে না। আমার নবী কই সে দেখবে না তোমরা তো তারে দেখবা। এটা দিয়া নবী বুঝাইছে মহিলারা কোনো পুরুষ মানুষকে দেখলে তার ভিতরে খায়েশ তৈরি হবে, আশা তৈরি হবে, আকাঙ্ক্ষা তৈরি হবে। এই আকাঙ্ক্ষার মাধ্যমে ওই মহিলার ভিতরে জিনার মনোভাব তৈরি হবে। মহিলা জিনা ব্যভিচার করবে রে, জিনা ব্যভিচার করবে। এই জন্য না পারতেও কোনো মহিলারা পর পুরুষকে দেখো না। আমরা তো মাঝে মাঝে প্রশ্ন করে হুজুর আমরা তো ইউটিউবে আপনারা ওয়াজ দেখি শুনি। আমি কই মা ইউটিউবের ভিতরে তোমরা আমরা চেহারাটা দেখো না, মোবাইলে ওয়াজটা লাগে উত কইরা ফালায় রাখো, এরপরে আমরা ওয়াজটা শূন্য। আমরা চেহারাটা দেখা দেখা মা তুমিও গুনাহগার হও আমরাও গুনাহগার বানাও। এ বাবা অনেক মা বোনেরা বিবাহের দাওয়াত খাইতে যাওয়ার সময় এমন কাপড় পরে না, এমন কাপড় পরে অনেক মা বোনদের পেটের অর্ধাংশ দেখা যায়। হিসাব মিলিয়ে দেখো তোমার মা তোমার বউ তোমার বইন এমনে চলে। এটার কারণে তুমি জাহান্নামে যাইবা, জাহান্নামে যাওয়া কেউ আটকাইতে পারতো না। বহু মুরব্বীরা চিন্তা করে হুজুর আজকে যে ওয়াজটা করতেছে হিসাব মিলিয়ে তো দেখতাম জান্নাত দূরের কথা, জান্নাতের কাছে দিয়েও তো যাওয়া যাইতো না। আপনি ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক। নাফেলের মতো চেহারাটা মেম্বারটা আপনাদের ধন্যবাদ। কারণ কি জানেন, কারণ বহু জায়গার ভিতরে সভাপতি যায় আসসালামু আলাইকুম হুজুর বইয়া টুস করে বাইকে জায়গা, আর এইগা সভাপতি আইয়ে বইছে প্রধান বক্তা শুনি মারহাবা। এরপর আবার প্রধান অতিথি নিজামুদ্দিন মেম্বার কোনটা আমনে নে এটা সাবেক কোনটা কই মিল্লা জিল্লে কাম করে এলাকার ইদ্দ কিতুইব। আল্লাহ কবুল করুক আমিন কর। আস্তে কইছে আমি চুপতে আমিন। কয়টা বাজে আমনে আর কথার ফোন বলুন স্যার। বানান লাগবে না। মূল বিষয় হলো আমি আপনি দেখেন আমার এই ওয়াজের ধারাবাহিকতা কোনো ফালতু কথা আছে? এর লাগি আবার মেম্বার হইছে নাইলে মেম্বার ইতাল আল্লাহ এই দুনিয়ার সমাজের এই আমার এক দাদা খুশি, আমার এক শ্রদ্ধা জেডা খুশি যে আল্লাহ 10 সুন্দা বাচ্চা একটার হদ্দার মানে হ্যাঁ 5 জন আছে ভাইয়া, এটা বেশি বুঝি 5 জন আছে ভাইয়া, তার আপনার 5 জন মাহফিলে কি কালেকশন আছে না? কালেকশন করা লাগে মার হাবা এই জন্য ভালো তাহলে ওয়াজ আর একটু বেশি। বলছে আমারে রহমান কেউ জানে
পুরানো লাগে এমন মানিটা পুরাইতে কত টাকা লাগতে পারে আইডিয়া দেন না 2 লাখ টাকা এনে দিয়ে আমার কাছে সিস্টেম আছে না এটা পকেটে ডাহাই তো দেন ডাহাই দিল না আমি যেমন টিয়া বের করি আমার একটা ইঞ্জিন দিতে না দিয়ে শুনি বলে আমরা 1.5 লাখ টাকা লাগবে আচ্ছা বাবু তাহলে দরকার নেই এই মেম্বার সাহেব যে ঘোষণাটা দিছে আপনারা যদি ইচ্ছা করে কেউ এটা পৌঁছায় দিবেন এখানে ঘোষণা দেওয়ার দরকার নেই নাকি আমি এমন একটা ওয়াজ ধরতেছি অন্টি হ্যাঁ নিদন লাগবে আপনার কি কষ্ট হইব নাকি ওয়াজ যদি আর একটু দেরি হয় কষ্ট হইলো আপনারা বইয়েন বেশি কষ্ট নেওয়ার দরকার নাই 1.5 ঘন্টা আমার যেটা মূল টার্গেট 1.5 ঘন্টা নয়ছে না 1 ঘন্টা 20 মিনিট 21 মিনিট হয়েছে তার চাইলে তার মানে আমার সময় আরো বাহি আছে বাহি সময় ওয়াজ করেন যোগ দিয়ে না ওয়াজ করেন বিরিয়ানি গরু দিয়ে না আমরা খানা আছে না আলাদা মোল্লার লেগে আলাদা খানা আছে এই যার ঘরে খানা এই তরকারি চুলাত বয় রাখেন গো ভাইজান দেরি হবে মনে করে আপনার যাওয়ার দরকার নাই আমি বেশিক্ষণ আমি একটা টানা ওয়াজের ডাইরেক্ট ধারাবাহিকতা রক্ষা করে শেষ করে দিই ঠিক আছে সবাই একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাব্বত সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দুই নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে আসত বেশে হাজেরতে বেলালের মধুর আজান সেইয়া জানেছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মা বোনের একটু মনোযোগ দিয়া শোনেন আমার আম্মাজিরা আপনারা যারা আপনাদের পেট দেখে দেখে চলেন আপনাদের টাইট ফিটিং জামা কাপড় পরে পড়ে আপনারা যারা আপনাদের দেহ প্রদর্শন করে করে চলেন ওগো আম্মুজি এই মাসটা হলো মেরাজের মাস 26 তারিখ দিবাগত রাতে আমার নবীজি মেরাজে যখন গমন করেছিলেন নবী আমার বলেন আল্লাহ তাআলা জাহান্নাম যখন আমি নবীরে দেখাইছে আমি দয়াল নবীজি জাহান্নাম যখন দেখলাম আমি দেখলাম জাহান্নামের মধ্যে 3 প্রকারের নারী আছে নবী গো তারা কারা তাদের পরিচয়টা দেন না গো আমার নবী কয় এক নাম্বার এক প্রকারের নারী দেখছি যাদের জিহ্বাটার ভিতরে আমার আল্লাহ গরম রড লাগে আগুনের উপর সেক দিতেছে নবী গো তারা কারা আমার নবী কয় যেই মহিলারা তাদের মুখটা দিয়া তারা জামাইরে আর তারা সন্তানদের লানত দিছে ওদার গজব দিছে আযাবের কথা বলছে বদদুয়া দিছে এরা হলো সেই মহিলা নবী গো আর কারারে দেখছেন আমার নবী কয় 2 নাম্বার আরেক প্রকার মহিলা দেখছি রে যে মহিলারা জাহান্নামের মধ্যে যাদের মাথার চুলগুলার ভিতরে দইরা তাদেরকে শরীরটা সেক দেওয়া হইতেছে নবী গো তারা কারা আমার নবী কয় যে মহিলারা মাথার চুল বাঁধছে কিন্তু মাথার চুলগুলা ওটার কুজ মানে গরুর সুডির মতো ওসা দেখা গেছে
গেছে, ওই মহিলাদেরকে আমার আল্লাহ তাআলা আযাব দিতেছে। আমার নবী কয় আরেক প্রকার মহিলা দেখছি রে, যাদের স্তনের ভিতরে গরম লোহার রড লাগাই দিয়ে আগুনের মধ্যে সেক দেওয়া হইতেছে। নবী গো তারা কারা? আমার নবী কয় যে মহিলারা পোশাক পরেও উলঙ্গ ছিল। মা গো মা, যারা জামা কাপড় বড় টাইট ফিটিং, এটার কারণে তুমি জাহান্নামে যাওয়া লাগবে। শরীর দেখা দেখা গুইরা গুইরা বেড়াও, এটার কারণে তোমার জাহান্নামে যাওয়া লাগবে। বন্ধু ও নবীর পাগলেরা, ও নবীর আশেকেরা, আমার মা বোনেরা, তোমরা এমন বেপরদা হয় না। স্বামীর আদেশ অমান্য করো না, স্বামীর আদেশের বাহিরে যে চলাফেরা করো না। অনেক মহিলারা তাদের স্বামীরা তাদের শ্বশুর শাশুড়িরে খাওয়াইলে তারা বিভিন্নভাবে তুলনা দেয়, বিভিন্নভাবে শ্বশুর শাশুড়িকে অবহেলা করার চেষ্টা করে। পর্দার অন্তরালের মা, তুমি বোকা, তোমার মতো বোকা পৃথিবীতে আর কেউ নাই। তোমার স্বামী যদি তার মা বাবারে খাওয়ায়, মানে তোমার শ্বশুর শাশুড়িরে খাওয়ায়, এটার কারণে একটা বাপ মারের সন্তান বৃদ্ধ বয়সে যখন টাকা পয়সা দিয়া চালায়, খাওয়ায়, পড়ায়, আমার আল্লাহ তাআলা তার সম্পদের মধ্যে বরকত দান করে। তুমি বোকা, এজন্য তোমার শ্বশুর শাশুড়ি তুমি খাওয়াইতে চাও না, পড়াইতে চাও না। আল্লাহ দোহাই লাগে গো, আল্লাহ দোহাই লাগে, তোমরা তোমাদের শ্বশুর শাশুড়িদের উপরে একটু অত্যাচার করো না। খাওয়াইও, পড়াইও, একটু সুন্দর ব্যবহার করো। শ্বশুর শাশুড়ি একটু উলুট পালুট বললে তোমরা রাগ করো না, কারণ বৃদ্ধ হয়ে গেলে আমার আল্লাহ তাআলা এদেরকে ছোট বাচ্চা শিশুর মতো বানায় দেয়। হে বাবা, তোমরা যারা বউয়ের কথা শুই না, কাজকর্ম থেকে আইসা মা বাপরে ধমক দাও, বাদে ব্যবহার করো, এটা থেকে তোমরা একটু সাবধান থাকবা। মনে রাখবা তোমার আমল, আখলাক, নামাজ, রোজা সব ধ্বংস হয়ে যাবে। ওই জান্নাত বড় সুন্দর, জান্নাতে যাইতে চাইলে যে কাজগুলো আমি নিষেধ করি এগুলা কইরেন না, যে কাজগুলা করতে বলি সেগুলা করবেন। নবীজি আমার বলেন আমি জান্নাতের সুঘ্রাণ পাইতে লাগলাম, আর বললাম আল্লাহ গো, জান্নাতের মধ্যে আমার আল্লাহর কি দিবেন আপনি একবার বলেন না। আমার আল্লাহ জানাইছে হাবিব, আর কি দিব জানেন গো? আপনার উম্মতেরা যখন জান্নাতে প্রবেশ করবে, এরা যখন এদের জবান দ্বারা এদের মনে মনে কোনো কিছু খাওয়ার জন্য মনে আকাঙ্ক্ষা করবে, আমি আল্লাহ তাআলা এদের সম্মুখে এদের খাবারের বস্তুটা হাজির করে দিব। ও বন্ধুরে, আমি হাদিসে মুবারাকা পড়ে দেখলাম, বুখারী শরীফে যে হাদিসটা নোট হয়, আমার নবী বলতেছেন উম্মত জান্নাতি ব্যক্তি যারা, তারা কখনো প্রস্রাব পায়খানা করা লাগে না। কেন লাগে না রে বাবা জানো? এটার একটাই মাত্র কারণ, কারণ আমার আল্লাহ তাআলা জান্নাতীদের কেমন একটা ঢেকুর প্রদান করাইবে, ঢেকুরের মাধ্যমে তাদের পেটের সকল খানা পেনাগুলা আমার আল্লাহ তাআলা হজম করে দিবে। জান্নাতি জান্নাতি জান্নাতি, ওই জান্নাতি হওয়ার জন্য সবাইকে চেষ্টা করা লাগবে। জান্নাতি হওয়ার জন্য নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, দান সদকা করা লাগবে, মহিলারা পর্দা করা লাগবে, স্বামীর হক হুকুমগুলা মানা লাগবে, পর্দা পশিদায় থাকা লাগবে। শুধু তাই নয় রে বাবা, দুনিয়ার জমিনে তাইকা বুজুর্গানে দিনদেরকে সম্মান করা লাগবে। যেহেতু আমার কাছে বলা হয়েছে হযরতে ফজলুর রহমান মুন্সি রহমাতুল্লাহ আলাইহি নামক একজন আল্লাহর ওলি এখানে বসে আছে। দুনিয়ার মানুষের সমালোচনার অভাব নাই, দুনিয়ার মানুষের বাজে কথার অভাব নাই, তবে আল্লাহর ওলিদের সোহবতের মাধ্যমে জীবনটারে সুন্দর করা লাগবে, সাজানো লাগবে, ভালোভাবে সোহবতে থাকা লাগবে। আউলিয়া কেরামের হুজুর কেমনে সোহবতে থাকবা গো? ওনার নামাজ কেউ দেখে নাই, রোজা কেউ দেখে নাই, দুনিয়ার খানা দানা কেউ দেখে নাই। আরে ও আমার মাদলার বাবারা, আল্লাহর ওলিদের খানা দুনিয়ার কোনো মানুষ দেখা লাগে না। আমি একটু আগে একটা বয়ান করে মানুষকে শোনায় দিয়ে আসছি, আল্লাহর ওলি যারা, নেককার বান্দা যারা, এরা ভাত খাইলে পেট ভরে না, এরা গোশত খাইলে পেট ভরে না, এরা দুনিয়ার বড় বড় পোলাও কোরমা খাইলে পেট ভরে না। আল্লাহর ওলি হযরতে তাসাউফ রাহমাতুল্লাহ আলাইহি বলে আমার খাবার ছিল 24 বার আল্লাহর জিকির। আমি আল্লাহ 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 বলে বলে যখন 24 বার ডাক দিতাম, আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। তো আমাদের কুমিল্লাতে এমন একজন বড় আল্লাহর ওলি আছে, যিনার নাম হইল হযরতে শামসুরি রহমাতুল্লাহ আলাইহি, যিনি যেটা
ঢাকা চট্টগ্রাম রোডের পাশে মিয়ার বাজারের আগে সুয়াগাজীর পরে হাতের বাম পাশে অবস্থিত ওই আল্লাহর ওলি হযরতে চামসি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিন্তু এমন আপনাদের হযরত ফজলুর রহমান মুন্সি রাহমাতুল্লাহ আলাইহির মতো একটু মজ্জুব হালতের ছিলেন। ওনার স্বভাব ছিল উনি মসজিদের পাশে রাস্তার মধ্যে বসে থাকতেন আর আল্লাহ আল্লাহ জিকির আজকার করতেন। মানুষ ওনার সামনে আসলে ফু দিয়া দিতেন, মানুষ খুশি হয়ে ওনাকে হাদিয়া প্রদান করতেন। অনেক টাকা পয়সা থাকতো। তো মানুষ আম পাবলিক যারা শরীয়তের মানুষ যারা এরা সেটতে দিত না, এ বেটা নামাজ পড়ে না মসজিদে যাইয়া এ বেটার কাছে মানুষ ফোনই ভাল লাগিয়া আসেন এমন পাগল ফজল দরবেশ। হ্যাঁ থাক কইলে বালা। আমি পাগলদেরকে আমি সাধারণ বুঝি না, মানুষের থেকে বেশি সম্মান করি। পাগল চুল এলোমেলো, আমি বলি পাগল চুল এলোমেলো, কাপড় এলোমেলো, নোংরা পোশাক, আমি এই পাগলদেরকে বালা মানুষ টাইওয়ালা কোট ফ্যানওয়ালার থেকে বেশি সম্মান করি। কেন করি? আমি একটা হাদিস পড়ছি ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠা। হাদিসটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলা উখবিরুকা আম মুলুকিল জান্নাহ। সাহাবায়ে কেরাম, আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? সাহাবায়ে কেরাম বলে ক্বালু বালা, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনি খবর দেন। নবীজি তখন বললেন জান্নাতের বাদশা হলো তারা ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদআফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবার। নবীজি বলেন জান্নাতের বাদশা হলো তারা যে ব্যক্তিটারে দেখলে দুর্বল লাগে, চুল এলোমেলো, কেমন জানি জামা কাপড় পরে, দেখলে তোমার পছন্দ হইতো না, কিন্তু নবীজি বলে লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, এই দুর্বল ব্যক্তিরা, পাগল ব্যক্তিরা এটা কোন দোয়া করলে হাত বাড়ায়া আল্লাহ লগে লগে এর দোয়া কবুল করে আল্লাহ। টাইফেনওয়ালার দোয়া কি আল্লাহ লগে লগে কবুল করে? কিন্তু পাগলটার দোয়া কবুল করে। আর নবী কয় এটা জান্নাতের বাদশা। পাগল রে কলা সুলকা মারবেন, পানি মারবেন, ধরে দিবেন, পাগল রে ভালোবাসবেন, মোহাব্বত করবেন। আমি কয়দিন আগে ইউটিউবে ফেসবুকে অনেকগুলো ভিডিও দেখছেন হয়তো আপনারা, একটা গ্রুপ বাড়ি ছিল রাস্তা ছাগল ডিরে ধরে ধরে মাথা কামাই দেয়, শরীরে জামা কাপড় খুলে দেয়। তোরে কে কইছে? পাগলের জামা কাপড় পরিষ্কার করে দিই, তোরে কে কইছে? কি কারণটা কি? আপনি মানুষের কাছে ভালো বুঝাইতে চাইছেন, আপনি ভালো না, এটা বাদ মানুষ। আপনি এরা ভালো মনে করছেন, আপনি কইছেন এরা স্বেচ্ছাসেবক, আরে কি ভালো কাম করতেছে না, মিয়া বদ্ধ কামাই করতেছে। আপনি বদ্ধ কামাই করতেছেন, ফেসবুকে দেখেন আপনি লিখতেছেন হ্যাঁ গড ব্লেস ইউ, আপনি দোয়া করতেছেন, ভালো কাজ, এটা ভালো কাম না। আপনি কে কইছে? তো পাগলের চুল কাটেন, দাড়ি কাটেন, নিচেরটা কাটেন না কেন? এটা কাটন দরকার না? এটা তো 40 দিনে বেশি দেখলে নামাজ হয় না। কথা বলে না কেন? পাগলের সব কাটলেন, এটা কাটেন না কা? তার মানে এটা ভালো কাম না, এটা মানুষের দেহানের লাগিয়া। কথা কয় না, এটা অনেকের ব্যবসা হয়ে গেছে। বিদেশিরা টাকা পয়সা ভাড়ায়, তো ভাড়াইলো 2-3 হাজার টাকা, জামা কাপড় দিতে 1000 টাকা, এটা তো একটা দান্দা। কি ভালো কাম করছে রে, এটা ভালো কাম না। যারা পাগল এদের সুরত, এদের লেবাস, এদের এদেরকে কেউ বাধা দেওয়ার মতো ক্ষমতা দুনিয়ার কেউ নেই। এদেরকে বাধা দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারো আল্লাহ ভালো। তো মানুষ ওনারা দেখা খুব বাজে বাজে কথা বলে। এলাকার মানুষ একবার একজোট হয়েছে, এদের মানুষের যারা টেহা পয়সা লয়, এটা তো আমরা লস বেটা, আমার বিডিতে তো টেহা পয়সা নিয়ে দেয়, কাম কর, এরে বাধা দে। এরে কয়েতে নামাজ পড়ে না, এর ফোনটু কাম হইতো না, এ যদি আগামী জুমাত মসজিদে না যায় তাহলে এর আমরা এনতে ফিরিয়ে ধরে পাগল ফিরিয়ে ধরে। সবাই একজোট হয়ে গেছে, একজোট হয়ে জন গেছে, সবাই যে ডাক দিছে, এই পাগল জি তুমি যে নামাজ পড়ো না, আমি কি নামাজ পড়ি তোমরা দেখো না? ও নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। হে নামাজ পড়ে বাইরে এসে সুদের টেহা গনে। কথা কয় না? আরে সমাজে এমন অনেক মানুষ আছে এই সুদকুটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতিও বানা, সুদকুর ঘুষকুটিরে ধরে নিয়ে এলাকার মসজিদের সেক্রেটারি বানা, এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব সুদকুর আর হারাম খুঁটিরে দেয়। এর নামাজ দিয়ে কোনো লাভ আছে?
আর আমারও বুঝতে খুব কষ্ট হয়, এটি কেমন নির্লজ্জ জাত, সুদ খাইয়া ঘুষ খাইয়া মসজিদের সভাপতি তো যা তো এলাকার মানুষের জিঙ্গা তো সুদ খুট্টার সভাপতি বানাইছেন। আরে কইস না, ওই মসজিদে ছাত্রা ঢালাই তো রটটা দিছিল বেটা। কথা কন না, ঠিক না বেঠে? সুদখোরের সমাজে সত্তারি চলবে না, সুদখোরের মসজিদের সভাপতিগিরি চলবে না, বেনামাজির মসজিদে সেক্রেটারিগিরি চলবে না। আমি আপনি ঠিক কই, কিন্তু এটা ঠিক হেতারাই কই। কি নাই জোরে কন্যা বেটাই, শরম লজ্জা, হ্যাঁ জীবন এক কাপ চা খাওয়াইলে বিচার ঘুরে এলা সিটার হদ্দার কথা কই না কেন 500 টাকার কাছে বেচে জায়গা, হ্যাঁ আবার যা হদ্দারি করবার লাগে সিটার। আল্লাহ আমরারে কবুল করেন, হেদায়েত দান করেন, পড়েন আমিন, আর জোরে পড়েন আমিন। এ বাবা যা কয় পাগল মসজিদে নামাজ পড়ো না কেন, পাগল কয় মসজিদে নামাজ পড়তাম কেমনে, আমার নামাজ তো তোমরা দেহ না, আমি আমার মতো নামাজ পড়ি। কয় না, মসজিদে নামাজ পড়া লাগবো, চলো আগামী জুমা মসজিদে চলো। পাগল ডাক দিয়া কয়, আমি কার পেছনে নামাজ পড়তে যাইতাম রে, তোরার ইমাম সাহেব, এটা তো ইমানই ঠিক নাই। আমরা মুল্লারা ধরছে, হুজুরেরা ধরছে, তোরার মসজিদের ইমাম সাহেবের ইমান ঠিক নাই। বলে হুজুর কেন? বলে তে নামাজ পড়ে তোর মাতলার মসজিদের ভিতরে, তার মনটা পড়া থাকে নয়নপুরের বাজারে, নামাজ পড়ে মাতলার মসজিদে, তার মনটা পড়া থাকে বাড়িতে পড়া থাকার ওই কথা। আপনারা বেতন দেন 6000 টাকা, বেটা টেনশনে পড়া জায়গা 1 মাস পরে 1 বস্তা চাল কিনুন লাগে 3000 টাকা দিয়া, আর বাহি 3000 দিয়া তো সংসার চলে না। বেটা নামাজে দাঁড়াইলে চিন্তা, আরে আগামী মাসে আমার ভূতের স্কুলের বেতনটা কেমনে দেব, মাদ্রাসার বেতনটা কেমনে দেব, মা অসুস্থ, ওষুধ দিয়ে কেমনে কিনলাম, খোদার কসম বেটা নিজের নামাজও গেছে, তোরার নামাজও গেছে। আপনারা তো ঠিক ঠিক করেন, মুক্তবের 50 টাকা বেতনের লাগে আপনার ঘরের দরজা 3 বার দাম লাগে, ঠিক আছে? আমার কাছে সব ওয়াজ আছে, আমার কোনো সাবজেক্ট দেওয়ার লাগে না, আমার ওয়াজে পুরো একবারে প্যাকেজ দেয় পড়া। আল্লাহ কবুল করে। আমি যদি বইয়া না থাকতাম, আমার তরিক ভাই তো 50 মাইক ধরছে বলে 9টা, হ্যাঁ এর লাগে আমার বয়ে ওয়াজ করছে। আমি তো এমনি বইয়া থাকি না, আমি এটা জানলে খাইয়া দিয়ে উঠতে সুন্দর মতো বইতাম। আর দন আইসি তখন যদি শরীরে একটা যে হিটা ছিল, ওই সময় যদি বইতাম লড়াইলে ছিলাম না, দূরের থেকে আরো বেশি লইতে। হ্যাঁ বাবা শুনো, ইনসাফ কইরো, আদল কইরো, ইনসাফ না করে কবরে গেলে যত নামাজ পড়ো কাম হবে না, যত রোজা রাখো কাম হবে না। সভাপতি সাহেব দোয়া চাই, হুজুর 5 কেজি জিলাপি আনছি, আমার পুত্রের লাগে দোয়া করেন, আল্লাহ একটা বালা সার্কি দিত। ইমাম সাহেব ফজরের সময় দোয়া করে, আল্লাহ সভাপতির পুত্রারে আমার মতো একটা বালা সার্কি, আপনার মতো 5000 টাকা সার্কি হুজুর, আমারটা ভালো না সার্কি, আমার ইমামতির মতো মূল্যবান সার্কি আর আছে, আমি এই দোয়াটা করলাম না, এই সার্কি বসাইতো না, 60-70 হাজার টাকা বেতন লাগে। এ বাবা পাগল কয় না রে, তোরার ইমামের পেছনে নামাজ পড়তাম না, তার মন মসজিদে থাকে না। আপনি হুজুর মোল্লা মানুষ, বেটা কামেল ভাস মানুষ, আপনি এই কথা কয় না, মসজিদে যাওয়ার লাগবে, তাহলে আপনি এখানে আগামী সপ্তাহ থেকে বসতে পারবেন। উনি ডাক দিয়া বলেন, এলাকার মানুষ ঠিক আছে, আমি মসজিদে আগামী জুমা পড়তে যাবো রে বাবা, তবে সাবধান রে, আমি মসজিদে যাব, তোমরা আমার সঙ্গে বাদে কোনো আচরণ করতে পারবে না, আমি আমার মতো যাবো। সবাই পরের জুমার নামাজ আদায় করে। জুমার নামাজের মূল হইল খুতবা, খুতবার সময় কথা বলবেন না, নামাজের শুরুতে বসে থাকবেন। সুন্নাত খুতবা শুরু হয়ে গেছে, তার মানে পাগল এগুলা জানে কোন সময় আমন লাগবো।
খুতবা শুরু হয়ে গেছে, পাগল খুতবা শোনার জন্য আইসা নামাজের শুরুতে বসা। পাগল মানুষ কান্দের মধ্যে গাঁটটি গোচ্ছা দুই একটাই থাকে। ওই দিন পাগলের কান্দে একটা গাঁটটি লইয়া পাগল আসছি। ইমাম খুতবা দেয়, নামাজের মধ্যে আল্লাহু আকবার কইয়া দাঁড়াইছে পাগল। ইমাম সাহেব কারাত পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কেরাত পরে ইমাম সাহেব রুকুতে গেছেন, আল্লাহু আকবার। পাগল নামাজ ছেড়ে দিয়েছে। নামাজটা ছাইরা কান্দের ভিতরে যে পোটলাটা ছিল, ওই পোটলার মুখটা খুইলা ওই পাগলটা পোটলার ভিতরে গত এক সপ্তাহ পর্যন্ত মানুষকে জারাইয়া ফুয়া দিতে হাড়ি পাইছে। এতে হাড়ি ইমামের দিকে এমনি মেলা মারছে, পুরা মসজিদের ভিতরে ছড়ায়া ছিটিয়া দিছে। মানুষ নামাজ ছেড়ে দিছে, ইমাম সাহেব নামাজ ছেড়ে দিছে। কি এই সময় টাকা এলো কই থেকে? নামাজ ছেড়ে সবাই যখন টাকা টোকায়, পাগলাটা লাফ দিয়া মসজিদের মিম্বরে দাঁড়ায় গেছে। ওরে পাগল ফকির বাদশা যারা কেউ চিনে না তারে, রাস্তার মাতাল ফকির লোকটা অলি হইতে পারে ববে, চিনা রাখো তারে মানুষ, চিনা রাখো তারে। ওরে চুলে যদি জটলা লাগে কইও না রে পাগল, এই পাগল হইতে পারে মাবুদ মাওলার পাগল রে, মাবুদ মাওলার পাগল। ওরে নামাজ রোজা লোক সমাজে, নামাজ রোজা লোক সমাজে করে না রে, পাগলে পাগল নামাজ পরে সদা বিদ মন্দিরে ডুবে রে মন, পাগল নামাজ পরে সদা বিধি মন্দিরে ডুবে। তাদের নামাজ দেখিবে কুঞ্জন, কিবা সাধ্য আছে, খাওন খোরাক দেখে না কেউ, এই না বব মাদে মানুষ, এই না বব মাদে। তারা দুনিয়ারও পাগল না রে, দুনিয়ারও পাগল না রে, পাগল মাবুদ মাওলার প্রেমে পাগল বইলা খেপায় না, অন্ধকারী ঘরের মানুষ অন্ধকার জগতে। বললো না তো খানাও দেখছেন, প্রস্রাব পায়খানা কোন সময় করছিল? পাগল যারা বিয়ে তো করে করছিল না, করছে। এ বাবা, মুসল্লিরও টাকা ঢুকায়, ইমাম সাহেব টাকা ঢুকায়, পাগলা লাভ দিয়া মিম্বরে উঠে গেছে। এলাকার সুশীল সমাজ পার আমারে কইলি কেল লাগে আমি মসজিদে আই না। দেখছস নি রে, আমি যে কইছি তোরার ইমাম সাহেবের ইমানটা ঠিক নাই। নামাজ গেল কই মুসল্লি, তোরা নামাজ গেল কই? তোরা দিই নিজেরা টাকা টোকাস, কার পেছনে নামাজ পড়তাম? ওই এলাকার মানুষ ওই পাগলের পায়ের মধ্যে পড়ছে। হুজুর আপনি সত্য, আপনি সত্য গো হুজুর, আমরা দুনিয়ার রং তামাশার পাগল হয়ে গেছিলাম। হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতে তৈয়বা নসিব করি। দুনিয়ার এক সমাজের মানুষ ইষ্টে দুইটা, আল্লাহর পীর বুজুর্গের বিরোধিতা করো, তোমরা ওই হুজুরের লগে ঠিক ঠিক করো। আল্লাহর পীর বুজুর্গের মাজারের বিরোধিতা করে তোমরা ঠিক ঠিক করো। না রে বাবা না,
পীর বুজুর্গানে দিনের কারণে আমরার ফরনে দুটিটা কইলে আমরারে লুঙ্গি ফরাইছে। ওই পীর বুজুর্গের বিরোধিতা কইরো না। কেল্লার মাদারের আশেপাশে কত অরাধকতার কাম হয়, এর লাগে তুমি কেল্লা বাবারে দোষ দিবা না রে? না না না, কেল্লার দোষ নাই রে, এগুলা হলো ওই মাদারের খাদেমরা দোষ। খাদেম দিলে যদি সুযোগ পাও মাঝে মাঝে দৈরে না ফাতলা কইরা বাড়ি দিয়া দিও, গুনাহ হইতো না, কারণ এরার কারণে অরাধকতা সৃষ্টি হয়। আল্লাহর ওলির উরুস মুবারকের নাম দিয়া যারা বেডিয়ে দিয়ে গান বাজনা করে, এটা ভণ্ড। এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। তবে বাবারে, আল্লাহর ওলির উরুস মুবারকের নাম দিয়া কোরআন সুন্নাহর দাওয়াত যদি দাও, এটা হালাল। কোরআন খতম করো হালাল, সূরা কেরাত পড়ো হালাল। তোমারে কে প্রমাণ দিছে আল্লাহর ওলির উরুসের নাম দিয়া বেডিয়ে দিয়া গান বাজনা করতা? এটা কোরআন হাদিসে বলে না, এটা হারাম। এমন কোরআন হাদিস বিরোধী কাম যারা করে, এদের সাথে আমরা সুন্নিরা আর কোনো সম্পর্ক নাই। হারাম 100% হারাম। আপনি হারাম কইলেও হারাম, না কইলেও হারাম। মহিলা থাকবো পর্দার ভিতরে, সামা কাওয়ালি যেটার সুন্নাত প্রমাণ করতে চাই আমরা, কিন্তু সামা কাওয়ালিতে করবেন যে শিল্পী দিয়ে, শিল্পী তো নাই। এই স্টেজের ভিতরে আইয়ে যে মনে কষ্ট নেওয়ার দরকার নেই। এই স্টেজে আইয়া দাড়ি নেই, সামা কাওয়ালি গান গাইতে আইয়ে যে এটা না। শুধু হ্যাঁ, যদি 6 ইঞ্চি ডাইলে গলার ভিতরে স্টেজে না ওঠে, এর গলা দিয়ে শুরুই আইয়ে না। কথা কোন আমরা কোন সামা কাওয়ালি করলা তুমি? হারাম বলেন, এটা কি অনেক এলাকা লাগি তো ঠান্ডা ঠিক আছে না জোরে, কারণ আমরা যারা আজকের মাহফিলের শ্রোতা, সেটার ভিতরে সামনের কাতারে শ্রোতা। এ বাবা, আল্লাহর বুজুর্গানে দিনকে অস্বীকার করা যাবে না, এদেরকে অসম্মতি জানানো যাবে না। আল্লাহর বুজুর্গানে দিনদের পক্ষে থাকতে হবে। আল্লাহর রহমত পাওয়ার আশায় বুজুর্গানে দিনদের দরবারে যাবেন, এদের জিয়ারত করবেন, মরার কথা স্মরণ হইব। আল্লাহর বুজুর্গানে দিনের কথা স্মরণ করবেন। আমি কোরআনের আয়াত তেলাওয়াত করছি, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ কয় তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযীনা যাহারা নাসুল্লাহা তারা নিজের কথা ভুলে গেছে, ফাআনসাহুম আনফুসাহুম আমি আল্লাহ তারারে ভুলে রাখছি। আল্লাহ তারা কারা কয়? উলাইকা হুমুল ফাসিকুন, এরা ফাসিক। আল্লাহর ওলি দরবারে যা দোয়া করবা, ও আল্লাহ তোমারে বন্ধুটার উসিলায় আমার মারে মাফ করে দাও। আল্লাহ তোমারে বন্ধুটার উসিলায় আমার আব্বারে মাফ করে দাও। দোয়া করবেন আজকের মুনাজাতের মধ্যে, আল্লাহ আমাদের এলাকার মজলুম বলি হযরত ফজলুর রহমান মুন্সির উসিলায় আজকের মাহফিল কবুল করো, এই গুরবাসীরে মাফ করো। আল্লাহ বিদেশ যাইতে পারি না, তোমার বন্ধুটার উসিলা আমরা বিদেশের ব্যবস্থা করো। আপনারা বলেন আল্লাহর ওলির উসিলা দিয়া অবতাগু ইলাইহিল ওসিলা আয়াতের উপর ভিত্তি করে দোয়া করলে আপনার আল্লাহ আপনার দোয়াটি কবুল করতে পারে কি পারে না? তবে পীর বুজুর্গের দরবারে যাইবা পরে, আগে তুমি তোমার ঘরে মা বাপরে খুশি রাখো। মা বাপরে বাত না দিয়া পীর বুজুর্গের দরবারে যাইবা। আমি আমার বহু ভক্তরারে কইছি রে বাবা, আম্মা আব্বারে খুশি রাখো। আপনারা দোয়ার বরকতে আমার ভক্ত বাংলাদেশে অভাব নাই। অনেক পুরুষ নারী সবাই আমার ভক্ত, অনেক যুবকেরা আছে আমার ভক্ত। আমি কইছি আম্মা আব্বারে খুশি রাখো, এরপরে নামাজ পড়ো। আম্মা আব্বারে খুশি রাখো, এরপরে রোজা রাখো। আম্মা আব্বারে খুশি রাখো, এরপর আমি হুজুর রে হুজুর হুজুর কইরো। নসে তোমার কোনো নামাজ দিয়া লাভ হবে না, একটা কোনো নামাজ কোনো লাভ হবে না, তোমার রোজা কোনো লাভ হবে না। ওই মা বাপরে গুরুত্ব দিও, গুরুত্ব দিও। আরে আমার দিকে তাকান, আমি আমার এই হাতগুলা দিয়া আমার মায়ের প্রস্রাব পায়খানা আমি নিজে পরিষ্কার করছি। আমার দাম কমছে না রে, দাম কমছে না। আমি আমার এই ঠোঁটটা দিয়ে আমার মার পায়ের ফাতার ভিতরে সুমা দিছি, আমার আব্বার পায়ে সুমা দিছি। আমার দাম কমছে না, আমার ইজ্জত আল্লাহ বাড়াইছি। আমার মা আজকে 8 মাসের উপর অসুস্থ। আমি আমার আম্মা জানের 8 মাস খেদমত চালাইছি। আমার আম্মা জানলে যখন আমি হসপিটালের বেডে আলগি দিয়া তুলছি, আমার মা কান্দা দিছি। আমি জিগাইছি আপনি কান্দেন খেললে? আমার মা কয় তুই তো নিজের জামা কাপড় ধুইছস না, আমি তোর আরে কত কষ্ট দিতাছি। আমি কইছি মা
আমি আপনার লাগা কাম করলে আমার দাম কমতো না গো। জগৎবাসী আমার সম্মান করবে, ইজ্জত করবে। আল্লাহর কসম কইরা বলি রে, অন্য বছর যে পরিমাণ মাহফিল করছি আমি আমার মার খেদমতরা করার পরে আমার এই বছর বেশির থেকে বেশি ডাবলের ডাবল মাহফিলের দাওয়াত আসে। আগে মানুষ যে পরিমাণ হাদিয়া দিত, আমার মায়ের খেদমতের বরকতে আল্লাহ আমার এর চাইতে আরো বেশি হাদিয়া দেয়। দেশ বিদেশের কত মানুষ হাদিয়া তোফা দিয়া খুশি করে রে বাবা, আমি জানি রে এগুলো আমার মা বাবার দোয়ার বরকত। আম্মা আব্বার মনে কষ্ট দিও না, অনেক সন্তান আছে মা বাপরে কষ্ট দিয়া মাহফিলে বসত রে, দে তোর পাও আমার সামনে দে, আমি আমার দিব্যাটা দিয়া তোর আর পাউডি পরিষ্কার কইরা দিমু। তবু আদা করবি এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাউডি ধইরা ধইরা মাপ চাইবা, কারণ মা বাবা মাপ না করলে আমার আল্লাহ তোমারে মাপ করতো না, আমার আল্লাহ তোমারে মাপ করতো না, আমার আল্লাহ তোমারে মাপ করতো না। আহারে আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, যদি আগামী কালকে দেখো মাদলার কোনো দোকানে বইয়া কোনো বুড়া মুরব্বী মানুষ কয় হে শামিম দাদার ওয়াজ শুইনা আমার ফুতরা বাড়ির যে আমি আব্বা ফের ফাউডি ধইরা মাপ চাইছি, মনে করবা মাহফিলটা কবুল হয়ে গেছে। কারণ কি জানো, কারণ মা বাবার পায়ে ধরলে দাম কমে না। অনেক পোলাপান চিন্তা করে হুজুর আমি কোনোদিন আব্বা আম্মার লগে অন্যায় করছি না, আমিও কি মাপ চাইতাম সন্তান হে, আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইও মাপ চাইও মাপ চাইও, দেখবা আমার আল্লাহ তোমার দাম বাড়াইবো, সম্মান বাড়াইবো, ইজ্জত বাড়াইবো। অনেক সন্তানেরা চিন্তা করে হুজুর মাপ চাবো দূরের কথা, আমি দুই দে মা বাবার পাশে সালাম করি না। আরে সালাম না, আমি শামিম দাদা আমার মা বাবার পায়ের ভিতরে চুমা দিই। আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। সন্তান মা বাবার পায়ে ধরে মাপ চাইও চুমা দিও, দিন কথার সাথী পায়া মা বাপরে বুইল্লা যাইও না, দমক দিও না, খারাপ ব্যবহার কইরো না, কারণ মা বাপ বেদার হইয়া গেলে আমার আল্লাহ বেদার হইয়া যায়। আল্লাহ যদি বেদার হইয়া যায় তোমার দিন ধর্ম সব বরবাদ হইয়া যাইব। অনেকে চিন্তা করে হুজুর যারার বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামো হুজুর? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামু? এ সন্তান মা কবরে বাবা কবরে, আম্মা আব্বার জন্য তুমি কিছু করতে পারো না, চিন্তা করে দেখো রে ও মাতলার বাবারা, আম্মা আব্বা যদি বাইসা থাকতো, যদি তুমি তোমার মা বাপরে প্রতি মাসে 1000 টাকার আপেল কমলা কিনা খাওয়াইতা, 12 মাসে তো 12,000 টাকা লাগতো। মা বাপ যদি বাইসা থাকতো রে, মা বাপরে যদি তুমি খাওন কোরাক খাওয়াইতা, তোমার আম্মা আব্বার পেছনে মাসে 2000 করে টাকা লাগলে 12 মাসে 24,000 টাকা লাগতো। মা বাপ তোমার কাছে টাকা পয়সা কিছু চায় না, মা বাপ শুধু কবরে থাকা তোমার কাছে দোয়া চায়। ওই মা কবরে যাওয়ার আগে, বাপ কবরে যাওয়ার আগে তোমার লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে রে, এই জায়গা জমি সম্পত্তি তুমি ব্যবহার করো, যদি না দিয়া যায় তো ভাড়া থাকলে মাসে 5,000 টাকা করে বাড়ি ভাড়া দিলে তোমার প্রতি বছরে 60,000 টাকা করে ভাড়া লাগতো। মা কবরে বাবা কবরে ওই টাকা পয়সা ধন সম্পদ কিছু তোমার লাগে না, একটা সন্তান শুধু সামু হাতটা